হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সো ফ্রেন্ডস, ফাইনালি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও নিয়ে আসছি। সো এই পর্যন্ত অনেক রিকোয়েস্ট পেয়েছি যে ভাই ভিডিও দেন না কেন, ভিডিও দেন না কেন। প্রায় 40 দিন পর আমি এগেন ভিডিও করা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি আমি খুবই বিজি ছিলাম, কারণ আমার ভার্সিটিতে কিছু এক্সাম চলছিল। সো যার কারণে প্রায় 1 মাসের উপরে আমার সময়টা লস হয়েছে। এবং ট্রেডিং আমি টুকটাক করেছি, বাট ভিডিও বানানো ওইরকম সময় করে উঠতে পারিনি। বা আপনারা যারা আমার সাথে আগে থেকে আছেন আপনারা জানেন যে আমি কিভাবে ভিডিও বানাই। কারণ একটা ভিডিওতে খুঁটিনাটি সব কিছু যদি আমি না বোঝাই, আমার সেই ভিডিওতে স্যাটিসফ্যাকশন আসে না। সো যারা নতুন আছেন তারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কারণ আমি ভিডিও বানাই একদম রিল্যাক্স মাইন্ডে। সো আমি বলবো, যদি আপনি এখন বিজি থাকেন আপনি ভিডিওটা স্কিপ করেন। আপনি রাতে যখন মাইন্ড রিল্যাক্স মাইন্ডে থাকেন তখন আপনি ভিডিওটা প্লে করেন। সেক্ষেত্রে কি হবে, আমি যেগুলো দেখাবো সেগুলো আপনি বুঝতে পারবেন। কারণ ফরেক্স ট্রেডিং বোঝাটা জরুরি। আপনি সারাদিন ভিডিও দেখেন, কিচ্ছু করতে পারবেন না ভাই, আমি চ্যালেঞ্জ করলাম, কিচ্ছু করতে পারবেন না। জাস্ট আপনি যদি বোঝার মতো 5 মিনিটে একটা ভিডিও দেখে বুঝতে পারেন, ইটস এনাফ ফর ইউ। সো যাই হোক, আজকের ভিডিওটা লং হতে পারে অ্যান্ড আমি প্রপারলি ফ্যাক্ট ব্রেকআউট অ্যান্ড ফ্যাক্ট চোক এই দুইটা বিষয়ে বোঝানোর ট্রাই করব। কেন জানেন? কারণ আমরা ব্রেকআউট হলে মার্কেটে এন্ট্রি করে থাকি, যে এখন মার্কেট ব্রেকআউট করছে তার মানে উপরের দিকে যাবে, এখন মার্কেট ব্রেকআউট করছে তার মানে ডাউনের দিকে আসবে। অর্থাৎ ব্রেকআউট বলতে তো আমরা জানি যে মার্কেট একটা পজিশনকে ব্রেক করছে। এবং ফ্যাক্ট চোক, চোক মানে কি? চেঞ্জ অফ ক্যারেক্টার, বা আইসিটির ভাষায় বলা হয় এমএসএসএস, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। সো যে যেটাই বলো, এই চেঞ্জ অফ ক্যারেক্টার অর্থটা কি? এটার অর্থ হচ্ছে মার্কেট তার গতি চেঞ্জ করবে। অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখন ডাউন ট্রেন্ডে আসবে। মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, এখন আপ ট্রেন্ডে যাবে। সো এই চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি একটা টোটাল ট্রেন্ডকে ধরতে পারবেন। মানে এটা দেখতে পাচ্ছেন আপ ট্রেন্ডে আছে, এখন যদি মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে, যদি এটা আপনি এই পজিশন থেকে বুঝতে পারেন তাহলে এই পুরো এই ট্রেন্ডটাকে আপনি কালেক্ট করতে পারবেন। সো ফ্রেন্ডস, যাই হোক, আমরা একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখি। অ্যান্ড নাও আমরা এখানে একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। সো এটা আপনি একটু গেস করেন তো, এটা ফ্যাক্ট ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট? সো এটা 100% ফ্যাক্ট ব্রেকআউট। কেন সেটা আমি পরে বলছি। আচ্ছা, ফ্যাক্ট ব্রেকআউট মানে কি? ফ্যাক্ট মানে কি? মানে এটা ভুল ব্রেকআউট, মানে এটা সঠিক নয়, তাই তো? ফ্যাক্ট মানে হচ্ছে ভুল, আর ব্রেকআউট মানে কি সেটা তো একটু আগেই বললাম। সো ব্রেকআউট কখন হয়? ব্রেকআউট হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনে। সো আমি যদি আপনাকে আরেকটু ইনডিপলি বোঝাতে চাই, অ্যাকচুয়ালি একটা টানতে গেলে আরেকটা চলে আসে। সো আজকের ভিডিওতে আমি আর কোনোটা স্কিপ করবো না। যতগুলা পয়েন্ট আসবে, যতগুলা সূত্র আসবে, এই দুইটা বোঝানোর ক্ষেত্রে প্রত্যেকটাই বুঝিয়ে দেব। জাস্ট একটু খেয়াল করেন। ধরেন এটা একটা সাপোর্ট পজিশন। কি পজিশন? এটা একটা সাপোর্ট পজিশন। তো সাপোর্ট পজিশন থেকে মার্কেট কি করে? মার্কেট রিভার্স করে। সাপোর্ট কোথায় থাকে? নিচে নাকি উপরে? সাপোর্ট থাকে নিচে, আর রেজিস্ট্যান্স উপরে। সো একটা মার্কেট এইভাবে ডাউনে আসতেছে। এইখানে আমার একটা কি আছে? সাপোর্ট পজিশন আছে। সাপোর্ট পজিশন এখানে যে আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আমাদের বাম পাশে যে পিওয়াই জোন আছে সেটা দেখে বুঝতে পারবো। সো এখন বলতে পারেন যে পিওয়াই জোন কি? যারা নতুন আছেন তারা হয়তো জানেন না। আমার অলরেডি একটা প্লে লিস্ট আছে, সেখানে এই বিষয়বস্তুগুলো সব কিছু শেখানো আছে। কাইন্ডলি আপনি সেগুলো একটু দেখবেন। আমার ইউটিউব প্লে লিস্টে যদি আসেন, এখানে দেখতে পারবেন ফরেক্স ফুল কোর্স। এই কোর্সটাতে আসবেন প্লে লিস্ট থেকে, অ্যান্ড এখানে দেখেন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে অনেকগুলো পার্ট দেওয়া আছে। সামনের দিকে আরও পার্ট আসবে। সো এইগুলো যদি আপনি কমপ্লিট করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এতদিন আপনি কি শিখেছেন, এখন কি শিখলেন। যারা নতুন আছেন তাদেরকে বলছি, আর যারা অলরেডি এই ভিডিওগুলো ওয়াচ করছেন তারা তো জানেনই। সো অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তী ভিডিও আপনারা কি নিয়ে চান, বা আপনারা ভিডিও পরবর্তীতে চান কিনা, বা আমি চাচ্ছি এখন থেকে রেগুলার ভিডিও দিতে। সো আপনারা যদি চান, আপনারা যদি কমেন্ট করেন, আমি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। বাট কমেন্ট পেলে কি হয়, দেখা যায় আমার উৎসাহ আসে ভিডিওতে। বাট যদি আপনারা নাই চান, সেক্ষেত্রে তো আমার ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। সো আমরা যেটা শেখার ট্রাই করছিলাম যে এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন। কি জোন? সাপোর্ট জোন।
সো মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে এই পজিশনে আসবে, এই পজিশনে আসার পর আমরা কি জানি এই যে সাপোর্ট পয়েন্ট আছে এই পয়েন্টটা থেকে মার্কেট রিভার্স করে উপর দিকে যাবে, এখানে থাকবে আমাদের টিপি পয়েন্ট, এখান থেকে আমাদের টিপিটা হিট হবে। ওকে, সো বাট কি হয়, ব্রেকআউট হলে কি হবে, এই পজিশন থেকে মার্কেটটা উপরে যাবে না, কি করবে মার্কেটটা এখান থেকে ডাউনে চলে আসবে। সো তার মানে কি হলো, এই যে আমাদের যে জোনটা আছে অর্থাৎ কি জোন, সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটা আমাদের ব্রেক করে ফেললো, মানে ভেঙে ফেললো। সো এই জোনটার এখন আর আমাদের কাছে ভ্যালু নেই, এটাকে আর সাপোর্ট হিসেবে কাজ করবে না। সাপোর্ট এখানে কেন, আসলে কথা বলতে গেলে অনেক কথাই আসে যে এটাকে আমরা সাপোর্ট কেন ধরছি, কারণ এইখানে আমাদের পিওয়াই জোন ছিল, মানে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো এখানে কি পয়েন্ট অফ ইন্টারেস্ট মানেটা কি, এখানে আমাদের এসএমসি যারা ট্রেডার্স আছে, স্মার্ট মানি কনসেপ্টের ট্রেডার্স, তারা অ্যাক্টিভলি এখান থেকে ট্রেড করেছিল, অর্থাৎ এইখান থেকে হিউজ পরিমাণ এখান থেকে বাইং আসছিল, অর্থাৎ ধরেন এইখান থেকে বাইং হয়ে মার্কেট একবার গেছে। সো আমরা কি জানি এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ আছে, কারা অ্যাক্টিভ আছে, স্মার্ট মানি ট্রেডার্সরা অ্যাক্টিভ আছে। সো এখন এইখানে যারা আসবে, যদি এখানে আমার একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, অর্ডার ব্লক থাকে, সো আমার ওভার কনফিডেন্স তখন আরো বেড়ে যাবে। সো এখান থেকে আমি কনফিডেন্সলি আরো সাপোর্ট হিসেবে এটাকে কাজ করতে পারবো। সো আমরা জানি এইখান থেকে মার্কেট এগেন যাবে, কেন যাবে, কারণ এখানে পিওয়াই আছে। সো বাট যদি মার্কেট কি করে, মার্কেটে প্রচুর সেলিং প্রেসার থাকে বা নিউজ থাকে বা বিভিন্ন এখানে রিজন হতে পারে এটাকে ব্রেক করার। সো প্রচুর সেলিং প্রেসারে যদি এটাকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসে, তার মানে কি হলো, আমাদের এইখান থেকে এই যে সাপোর্ট পয়েন্ট আছে এটা ভেঙে গেল, এটাকেই বলা হয় মূলত ব্রেকআউট। মানে ব্রেকআউট এই পয়েন্টটা ভেঙে গেছে, তার মানে এখন মার্কেট আরো ডাউনে আসবে, এইখান থেকে আপে যাওয়ার পসিবিলিটি খুবই কম, আরো ডাউনে আসবে এবং এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। অর্থাৎ এই পজিশনটা, এগুলো অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশনে শেখায় বেশি, বাট আপনাদেরকে আমি বেসিক নলেজ দেওয়ার জন্য, অর্থাৎ এই দুইটা বিষয় কারেক্টলি বোঝার জন্য এই বিষয়গুলো জানাচ্ছি। অনেকে হয়তো জানেন, একটু অপেক্ষা করেন, আমি অ্যাডভান্সে ঢুকবো। ওকে, তো আশা করি এতটুক বিষয় আপনারা প্রপারলি ক্লিয়ার হয়েছেন। অ্যান্ড ঠিক সেমভাবে আমরা এখানে রেজিস্ট্যান্সকেও অ্যাপ্লাই করব। কিভাবে সেটা দেখেন, এখানে রেজিস্ট্যান্স কোথায় থাকে, উপরে, অর্থাৎ একটা মার্কেট উপরে যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স, এখান থেকে আমাদের মার্কেট আমরা রেজিস্ট্যান্স সেট করি, এখান থেকে মার্কেট ডাউন করবে, বাট অ্যাকচুয়ালি মার্কেট এটাকে এভাবে উপরে চলে যায়, এটাকে অর্থাৎ ব্রেক করে, এটাকে বলা হয় ব্রেকআউট। অ্যান্ড এইখান থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট এখান থেকে এখন উপরের দিকে যাবে। আর যদি এখান থেকে রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে নিচের দিকে আসে, তার মানে আমরা বুঝতে পারি এখন মার্কেট আরো ডাউনে আসবে। এই তো। সো এখন আমরা কি জানি, আমরা স্মার্ট মানি কনসেপ্টে একটা বিষয় জানি, বস। কি জানি, বস, BOS। সো এই বস মানে কি, মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। যেরকম প্রাইস অ্যাকশন আমরা ব্রেকআউট শিখলাম, এটাকেই এখন সিমিলার, জাস্ট ওই বিভিন্ন নামের সাথে পার্থক্য রয়েছে। সো যাই হোক, দেখেন আমরা যে এই যে পজিশনটার এখানে ড্র করলাম, এটা হচ্ছে আমাদের কি পজিশন, বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। আমরা একটু জুম করি, ভালোভাবে প্রপারভাবে বোঝার ট্রাই করবো, ইনশাল্লাহ আপনি অনেক কিছু শিখতে পারবেন। একটু কন্টিনিউ করেন। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের বস পজিশন। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, লেখাটা আসছে না, যাই হোক আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে বস, BOS। ওকে, এটা হচ্ছে আমাদের বস। তাহলে একটু আগে প্রশ্ন আমি একটা অ্যান্সার করলাম যে এটা হচ্ছে ফ্যাক ব্রেকআউট। সো এই বিষয়টা অ্যাকচুয়ালি আমি কেন বলছি, দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এটা কি আমাদের রেজিস্ট্যান্স, আমরা একটু আগে যেটা শিখেছি, আমরা কি জানি এই পয়েন্টটা থেকে মার্কেট ডাউনে আসবে, তাই না, এটা থেকে আমরা ডাউনে আসবে, বাট এটা এখানে ব্রেকআউট করলো। এখন এই যে ব্রেকআউটটা করছে, এখানেও কিন্তু ফ্যাক ব্রেকআউট, মানে এক কথায় ধারণা আর একটু ক্লিয়ার করি, একটু জুম করে দেখাই। এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটার উপরে জাস্ট বডি দিয়ে ক্লোজ করা মানেই হচ্ছে এটাকে আমার ব্রেকআউট সম্পূর্ণ হয়েছে, সাকসেস হয়েছে। সো আমরা দেখলাম কি এখানে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে কি আমরা কি জানি, ব্রেকআউটের পর এখন মার্কেট উপরের দিকে যেতে থাকবে, এটাই তো আমরা একটু আগে শিখলাম। বাট যদি ফ্যাক ব্রেকআউট করে, এটা উপরের দিকে যাবে না, এটা কি করবে, ব্রেকআউট করে অল্প একটু উপরে যাবে,
দেন এটা আস্তে আস্তে আবার ডাউনের দিকে চলে আসবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ফ্যাক ব্রেকআউট। বাট আপনি যদি অর্গানিক ব্রেকআউট 100% ভ্যালিড বা রিয়েল ব্রেকআউট ধরতে পারেন, সেক্ষেত্রে এটা 100% ওপরের দিকে যাবে। ওকে, সো মার্কেটে 100% বলতে কিছুই নেই, তারপরও জাস্ট আমরা অ্যাকুরেসি নিতে পারি। অর্থাৎ আমরা যেটাকে রিয়েল ব্রেকআউট বলবো যে এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, সেটার অ্যাকুরেসি থাকবে 95%। 100% মার্কেটে কিছুই নেই। যেটা রিয়েল ব্রেকআউট সেটার অ্যাকুরেসিও 95%, আর যেটা ফ্যাক ব্রেকআউট সেটার অ্যাকুরেসি হচ্ছে 50%। ওকে, সেটা অ্যাকুরেসি 50%। সো রিয়েল ব্রেকআউটেও যে 100% ব্রেকআউট করার পর উপরে মার্কেট যাবেই, এই 100% এটা কেউ বলতে পারবেন না। ওকে, সো আই হোপ আপনি বুঝতে পারছেন। যাই হোক, আমরা আমাদের পয়েন্টে যাই। সো এখানে দেখেন এটা কি হয়েছে, একটা ব্রেকআউট হয়েছে। সো ব্রেকআউট হওয়ার পর কি হয়েছে, মার্কেট উপরে গেছে, হ্যাঁ ভালো। দেন এখানে ডাউন আসছে, দেন দেখেন আপ ডাউন করে ফাইনালি আবার নিচের দিকেই মার্কেট ডাউন পয়েন্টে চলে আসছে। তো এটা প্রথম কথা হচ্ছে রিয়েল ব্রেকআউট হলেও এরকম একটা সিচুয়েশন হতে পারতো মার্কেটে। এটা অস্বাভাবিক কিছু না যে রিয়েল ব্রেকআউট হলে যে মার্কেট 100% উপরে যাবে। ওই যে বললাম 95%, 5% কিন্তু সম্ভাবনা আছে মার্কেট এখানে ডাউনে আসা। বাট রিয়েল ব্রেকআউট হলে 95%ই মার্কেট উপরের দিকে শিফট করবে। তো দেখেন এখানে আমরা যেই বিষয়টা বোঝার ট্রাই করছিলাম যে এটা অ্যাকচুয়ালি ফ্যাক ব্রেকআউট। সো ফ্যাক ব্রেকআউটটা কি সেটা আমরা একটু স্ক্রিনে দেখি, কিভাবে বুঝতে পারবো এটা ফ্যাক ব্রেকআউট নাকি রিয়েল ব্রেকআউট। আচ্ছা দেখেন, এইখানে আমার মার্কেট ব্রেকআউট করছে। কোথায় ব্রেকআউট করছে? এই যে রেজিস্ট্যান্স পয়েন্ট আছে, এটাকে মার্কেট ব্রেকআউট করছে। তার মানে কি, এটা আমার ব্রেকআউট পয়েন্ট। বাট এখানে এটা ফ্যাক ব্রেকআউট হয়েছে। কেন ফ্যাক ব্রেকআউট হয়েছে? কারণ মার্কেট এখান থেকে আইডিএম করে নাই। ওকে, আইডিএম জিনিসটা অনেকেই বোঝেন। এখন এটা জাস্ট আপনি আইডিএম বোঝেন বিধায় যদি এতটুকু মনে করেন যে এখানে আইডিএম করবে আর মার্কেট চলে যাবে, এখানে তার মানে আমাদের 100% রিয়েল ব্রেকআউট হয়ে গেল, এখন আমরা এভাবে ট্রেড করব। না ভাই, এখানে অনেক কিছু আছে, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে প্রপার বিষয়টা বুঝতে পারবেন। মার্কেট যদি এখান থেকে এগেন রিভার্স করে আইডিএম করে তারপর ব্রেকআউট করে, এটা হচ্ছে আমার 100% ভ্যালিড ব্রেকআউট। ওকে, সো এখন আপনি এটাকে ভ্যালিড ব্রেকআউট বলতে পারবেন এসএমসির ভাষায়। ভাই প্রাইস অ্যাকশনের ভাষায় এটাকেই ব্রেকআউট বলবে। কোনটাকে? এটাকে। ওকে, আপনি যদি প্রাইস অ্যাকশনের ভিডিও দেখেন, যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং শেখায়, তারা বলবে এটা হচ্ছে আপনার একটা ব্রেকআউট। বাট আমি বলবো না, এটা আপনার ব্রেকআউট হতে পারে না। এটা আপনার ব্রেকআউট হতে পারে না। আমাদের এসএমসির ভাষায় ব্রেক অফ স্ট্রাকচার ভ্যালিড হওয়ার জন্য অবশ্যই মার্কেট আইডিএম নিতে হবে। উইথাউট আইডিএম কোনো ব্রেক অফ স্ট্রাকচার হবে না। এটা জাস্ট আপনি মাথায় ঢুকায় রাখেন। হ্যাঁ, মার্কেট অল টাইম হায়ার হাই তৈরি করতেছে, আপ ট্রেন্ডে একটা হায়ার হাই তৈরি করতেছে। সো মার্কেট হায়ার হাইকে ব্রেক করে করে উপরের দিকে যাচ্ছে। বাট ওইটাকে আপনি ব্রেকআউট বলতে পারবেন, বাট ওইটাকে ওই যে বললাম 50% অ্যাকুরেসি থাকবে। আর আপনি যদি 90 থেকে 95% পর্যন্ত অ্যাকুরেসি চান, সেক্ষেত্রে আপনাকে এসএমসির ভাষায় ব্রেকআউট খুঁজতে হবে। ওকে, সো অবশ্যই আপনাকে আইডিএম, আর আইডিএম কি যারা নতুন আছেন তারা হয়তো জানেন না, আমার ইউটিউব প্লে লিস্টের অর্থাৎ ফরেক্সের যে ফুল কোর্স প্লে লিস্টটা আছে, সেখানে পার্ট 3-তে গেলে ফুল আইডিএম বিষয়টা একদম পানির মতো আপনি বুঝতে পারবেন আইডিএম কিভাবে কমপ্লিট হবে। তো আমরা কি জানলাম যে এইখানে আইডিএম হওয়ার পর অ্যাকচুয়ালি আমরা অর্গানিক ব্রেকআউটটাকে পাবো। সো এখন আমরা এটাকে একটু রিয়েল মার্কেটে বোঝার ট্রাই করব। আমি যে এটাকে ফ্যাক ব্রেকআউট বললাম,
তো আমরা একটু দেখার ট্রাই করি যে এখানে আমাদের আইডিয়াম হয়েছে কিনা। সো দেখেন এখানে যদি আমি প্রিভিয়াস ব্রেকআউট খুঁজি, সো ফাইনালি ওপর দিকে দেখবেন বডি দিয়ে ক্লোজ করছে। সো সুইং ভ্যালিড কিভাবে এগুলো আমি সবই দেখাইছি। যারা নতুন আছেন প্লে লিস্টে ঢোকেন, সব পাবেন, পার্ট 1 থেকে জাস্ট দেখা শুরু করেন। সো এখানে আমার একটা মাইনর সুইং আছে। মাইনর সুইংটা হয়তো ইউটিউবে ভিডিও দেওয়া হয় নাই এখন পর্যন্ত। আর সবাই আমার টেলিগ্রামে থাকবেন ভাই। টেলিগ্রামে আমি সপ্তাহে 1 দিন বা 2 দিন ফ্রি লাইভ ক্লাস করাবো, সেখানে আপনারা অংশগ্রহণের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আমার এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে জয়েন থাকবেন। এই গ্রুপ থেকে আপনি সাপোর্ট নিতে পারবেন ভাই। আমার গ্রুপে আমি যদি অ্যাক্টিভ থাকি, আমি যখন ট্রেড করি তখন তো ব্যস্ত থাকি, যখন আমি আপনাকে বোঝাবো বোঝার মতো বুঝাই দেবো যে এই সমস্যাগুলো আপনার হচ্ছে। ওকে, সো এই চ্যানেল আর গ্রুপে আপনি জয়েন থাকবেন অল টাইম। এখান থেকে আপনি আমার এই চ্যানেলে লাইভ ক্লাস অবশ্যই হবে, এর আগেও হয়েছে। বিগত 40 দিন আমি বিজি থাকায় কোনো ক্লাস করাইনি। সো এখন থেকে আবার ইনশাল্লাহ অ্যাক্টিভ হবে। ওকে, আর জিরো টু হিরো মেন্টরশিপ, যাই হোক এগুলো হচ্ছে যাদের অ্যাবিলিটি আছে। সো আমরা আমাদের পয়েন্টে থাকি। দেখেন আমরা কি বলছিলাম, এটা হচ্ছে আমাদের একটা মাইনর সুইং, কারণ এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার করছে বস। সো আমরা কি জানি, বসের ওপর মার্কেট নতুন করে সুইং করবে, তারপর আইডিএম করবে, বাট এটা হচ্ছে বসের ভিতরে একটা সুইং। সো এখানে মাইনর এবং মেজরের কিছু পার্থক্য আছে সুইংয়ের। যাই হোক সেগুলো যদি ডিসকাস করতে চাই অনেক বড় ভিডিও হবে এটা। সো জাস্ট এতটুকু বোঝার ট্রাই করেন, এটাও আমাদের সুইং, এটা আমাদের কি পয়েন্ট, সুইং পয়েন্ট। সো আমরা লিখি এখানে সুইং, এটা হচ্ছে আমাদের সুইং। তো এই সুইং পয়েন্টকে মার্কেট যখন লিকুইডেশন করবে তখন আমাদের কি হবে, আইডিএম। তো দেখেন তো এখানে আমার মার্কেট লিকুইডিটি নিতে পারছে কিনা। একটা কথা মনে রাখবেন, মার্কেট চলার জন্য লিকুইডিটি নিতে হবে। আর লিকুইডিটিগুলা কোথায় থাকে, লিকুইডিটিগুলা থাকে পিওয়াই জোনের নিচে, বা আমরা যদি সহজ ভাষায় বলতে পারি আমাদের সুইংয়ের ডাউনেস্ট পয়েন্টে লিকুইডিটি থাকে, আমাদের আইডিয়ামের ডাউনেস্ট পয়েন্টে লিকুইডিটি থাকে। পরবর্তীতে আমাদের যখন ব্রেক অফ স্ট্রাকচার করে নতুন সুইং হয় সেখানে আমাদের লিকুইডিটি তৈরি হয়। এবং লিকুইডিটি নিয়ে আমার উপর দিকে প্লে লিস্টে প্রপার ভিডিও দেওয়া আছে, বা সামনের দিকে আরও ভিডিও আসবে। কারণ লিকুইডিটি অ্যাকচুয়ালি আমি মুখে বলে বোঝাতে পারবো না, প্রপার যদি না দেখাই। ক্যান্ডেলে ক্যান্ডেলে লিকুইডিটি তৈরি হয়, তার জন্য আপনাকে বিএসএল এসএসএলটাকে ভালোভাবে শিখতে হবে। বিএসএল এসএসএল মানে কি, বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি, এই বিষয়গুলোর ওপর আপনাকে অ্যাডভান্স হতে হবে। সো যাই হোক, আমার চ্যানেলটাকে আপনি ফলো রাখেন, বিএসএল এসএসএল এই ভিডিওগুলো আসবে, পার্ট বাই সব দেব। ফরেক্স ট্রেডার হতে হলে আপনাকে প্রপারলি নলেজেবল হতে হবে, জাস্ট ভিডিও দেখলে হবে না, এগুলাকে মার্কেটে অ্যাপ্লাই করতে হবে। আরেকটা কথা, সিগন্যালের পিছনে ছুইটেন না ভাই, একদম লাইফটা শেষ করে ফেলবেন। সিগন্যালে যান না ভাই, নিজে শিখেন, নিজে ট্রেডার হন। ওই সিগন্যালের পিছনে আপনি ঢুইকা $100 $200 লস করেন। আমি বলবো এই $100 $200 আপনি লস না করে আপনি ট্রেডিং শিখার পেছনে খরচ করেন, ভালো কোনো মেন্টরশিপ নিয়ে শিখেন, আপনি লাইফ টাইম আর্নিং করতে পারবেন ফরেক্স থেকে, আপনার কেরিয়ার করবে। আপনি শিখেন, সিগন্যালের পিছিয়ে যান না। সো যাই হোক, দেখেন এখানে আমার অল্প একটুর জন্য আইডিয়ামটা কমপ্লিট হয়নি, আর একটু হলেই কিন্তু আমার এখানে আইডিয়ামটা কমপ্লিট হয়ে যেত। সো যাই হোক, যেহেতু আমার আইডিয়াম হয়নি, সো এইখানে এই যে ব্রেকআউটটা হয়েছে, সো এটা আমার ভ্যালিড ব্রেকআউট হবে না, ব্রেক অফ স্ট্রাকচার ভ্যালিড হবে না। যদি এখানে আইডিয়াম করতো সেক্ষেত্রে এটা আমার ভ্যালিড হতো। সো বলতে পারেন যে ভাই এগুলো তো আগেই বলছেন। হ্যাঁ ভাই, আগে বলছি, কিছু পার্থক্য আছে, অবশ্যই দেখতে পারবেন। নাও আমাদের যে প্রিভিয়াস ব্রেকআউটটা মার্কেট করছে, এইখানে আমরা অ্যাকচুয়ালি ভ্যালিডভাবে একটু খোঁজার ট্রাই করি এখানে আমাদের সুইং আইডিয়ামটা অ্যাকচুয়ালি হয়েছে কি না। যদি হয় তাহলে আমরা দেখতে পারবো, যদি এটা রিয়েল ব্রেকআউট হয় সেক্ষেত্রে এটার মুভমেন্ট কিরকম দিয়েছে মার্কেট, বা এইখান থেকে আমরা কতটুকু প্রফিট অ্যাকচুয়ালি করতে পারবো। আচ্ছা দেখেন এখানে আমার মার্কেট কি করছে, এটা যারা অলরেডি দেখছেন আমার সুইং আইডিয়াম ভিডিও সবাই বুঝতে পারছেন এখানে মার্কেট কি করছে। এখানে মার্কেট আইডিয়াম কমপ্লিট করছে। ওকে, মার্কেট আমার কি হয়েছে, এখানে আইডিয়াম হয়েছে। দেখেন
এখানে কি আমার আইডিএম হয়েছে না? হ্যাঁ, অবশ্যই এখানে আমার মার্কেট আইডিএম হয়েছে। সো এটা যদি এখানে আইডিএম হয় তাহলে এই যে এই পজিশনটা এখানে আমার কি হয়েছে? এখানে আমার বস হয়েছে। ওকে, এটা হচ্ছে আমার বস। তাহলে আমরা দেখলাম আমাদের এখানে আইডিএম মার্কেট কমপ্লিট করছে এবং আইডিএম কমপ্লিট করার পর এই যে মার্কেট একটা ট্র্যাপিং জায়গা দেখেন, আমরা এই ট্র্যাপগুলোতে পড়ি। আমরা বেশিরভাগ ট্রেডার্স যারা নাকি রিটেল ট্রেডার্স আছে আমরা ট্র্যাপে পড়ি। সো এই ট্র্যাপগুলো থেকে আমাদেরকে অলওয়েজ সেফ থাকতে হবে। ওকে, কারণ যারা স্মার্ট মানি ট্রেডার্স আছেন তারা জানেন আইডিএম এর পর একটা নিয়ারেস্ট পয়েন্ট থেকে, একটা পিওআই পয়েন্ট থেকে, একটা ব্রেকিং জোন থেকে মার্কেট রিভার্স করবে এবং তার টিপি পয়েন্টে বা তার পরবর্তী যে পিওআই পয়েন্ট আছে সেই পয়েন্টে গিয়ে সে স্থির হবে। অ্যান্ড এর ভিতর যে পয়েন্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল সিচুয়েশন বা ইন্টারনাল লিকুইডিটির মধ্যে পড়ে যায়। অ্যান্ড নাও দেখতে পাচ্ছি এখানে আমাদের যখন মার্কেট আইডিএম কমপ্লিট করছে তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ব্রেকআউট পয়েন্ট বা বস পয়েন্ট। এটাকে যদি মার্কেট প্রপারলি বডি দিয়ে এখানে ব্রেক করে সেক্ষেত্রে আমার ব্রেক অফ স্ট্রাকচার হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একদম 100% ভ্যালিড একটা ব্রেকআউট হয়েছে। সো ভ্যালিড ব্রেকআউট হলে তাহলে আমাদের মার্কেটে মুভমেন্ট কতটুকু পর্যন্ত যায় দেখেন। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে এখানে একটা রিক্লেম ব্লক পাবেন। দেখেন রিক্লেম ব্লক নিয়ে অলরেডি ভিডিও দেওয়া হয় নাই। অ্যাকচুয়ালি দেখেন আমার ট্রেডিংয়ের পরে অ্যাকচুয়ালি ভিডিও দেওয়াটা অনেক হার্ড হয়ে যায়, কারণ নিজেই অনেক ব্যস্ত থাকি, তারপরও আপনাদেরকে ইউটিউবে ট্রাই করতেছি কিছু ভিডিও দেওয়ার। সো হয়তো বা লেট হবে, বাট আমি দেবো আস্তে আস্তে। আর যাদের আর্জেন্ট দরকার, যে আর্জেন্ট ট্রেডিং দ্রুত শিখতে চান, তারা মেন্টরশিপ নিয়ে ভাবতে পারেন। ওকে, সো যাই হোক, দেখেন এখানে আমাদের রিক্লেম ব্লক আছে। অ্যান্ড এই রিক্লেম ব্লকটার অ্যাকুরেসি খুবই কম থাকবে, কারণ এটা প্রপারলি ভ্যালিড নয়। রিক্লেম ব্লক নিয়ে ভিডিও দিলে সম্পূর্ণ সেটা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আপনি যদি একটু ট্রাই করেন এখানে একটা মিটিগেশন জোনও পাবেন। ওকে, সো আমি অ্যাকচুয়ালি এখন এন্ট্রি নিয়ে তেমন কথা বলতে চাচ্ছি না, আমি মেন পয়েন্টের দিকে ফোকাস করতে চাচ্ছি। কারণ এখানে যদি আমি আপনাকে এখান থেকে মার্কেট কেন আপ হয়েছে রিজন দেখাতে চাই, অনেকগুলো রিজন দেখাতে পারবো। ওকে, এসএমসি কনসেপ্টের যে রিজনগুলো আছে অনেকগুলো রিজন, কারণ সেগুলো শিখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এইখান থেকে মার্কেট একটা বিগ আপ দিবে, বিগ মুভমেন্ট দিবে, হায়ার ভলিউম তৈরি করবে। এসএমসি কনসেপ্ট এটা আপনাকে শিখিয়ে দেবে, বুঝিয়ে দেবে। ওকে, সো যাই হোক, এসএমসির সাথে যারা লেগে আছেন তারা লেগে থাকেন। আমার কাছে আসলে সিগন্যালের জন্য আসবেন না, শেখার জন্য আসবেন। তো এখান থেকে দেখেন আমরা যেই পয়েন্টে ছিলাম, আমাদের রিয়েল ব্রেকআউট কোথায় করছে? আমাদের রিয়েল ব্রেকআউট এখানে করছে, তাই না? অ্যান্ড আমরা আইডিএম কোথায় পাইছি? এখানে আইডিএম। অ্যান্ড আইডিএম এর পর আমার নিয়ারেস্ট জোন কোনটা? নিয়ারেস্ট জোন থাকবে এই নিচের পয়েন্টে। এগুলো তো আমরা জানি, এগুলো তো আমরা আগেই শিখছি। সো অ্যাকচুয়ালি এই পয়েন্টেই হচ্ছে আমাদের এখান থেকে, যাই হোক, এন্ট্রি প্ল্যানিং এর জন্যই বলা চলে। সো এন্ট্রি প্ল্যানিং কি কি দেখে করবেন সেটা নিয়ে এখন বিস্তারিত বলতে গেলে অনেক কিছু। ওকে, এখানে অনেক কারণ আছে এন্ট্রি নেওয়ার। আপনি একদম 100% পিওরভাবে বুঝতে পারবেন, 99% বুঝে যাবেন এখান থেকে মার্কেট আপে যাবে। তো যাই হোক, সো আমরা শর্টভাবে একটু দেখি। আচ্ছা, নিচের ভলিউমগুলো আমি একটু রিমুভ করে দেই, এগুলোর জন্য অ্যাকচুয়ালি ক্লিয়ার বোঝা যাচ্ছে না। ওকে, দেখেন তার মানে আমাদের এই পজিশন থেকে আমরা ধরতে পারি, দেন এখান থেকে ব্রেকআউট করলো। ব্রেকআউট করার পর কি করছে মার্কেট? দেখেন আপের দিকে গেছে। আপের দিকে যাওয়ার পর মার্কেট এগেন এখানে একটা সুইং আছে। এখানে সুইং, যে সুইংটা আছে এটা লিকুইডিটি মার্কেট আসছিল, বাট এখান থেকে প্রপারলি মার্কেট লিকুইডিটি নিতে পারেনি। এখানে দেখেন একটা অর্ডার ব্লক আছে। দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে। যদি এখানে এফবিসি প্লাস অর্ডার ব্লক না থাকতো মার্কেট ম্যাক্সিমাম টাইম ক্ষেত্রে এইখান থেকে একটু নিচে আসবে। আপনারা বেশিরভাগ টাইম দেখবেন যে মার্কেট এখান থেকে আপনি এন্ট্রি প্ল্যানিং করতেছেন। কোথায়? এখান থেকে এন্ট্রি প্ল্যানিং করতেছেন।
এই জোনটার মধ্যে মার্কেট কি করে, ডাউন এসে এসে এতটুক পর্যন্ত এসে পরেও একটা মুভ দেয়। মানে এখানে আপনার স্টপ লস যেটা থাকে সেটা হান্ট করে, তারপরে মার্কেট এখানে আপনি যায় ঠিকই, বাট আপনার স্টপ লস হান্ট করে, তাই না? ওইটা হচ্ছে মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য আসে। বাট এখানে মার্কেট কেন লিকুইডিটি নিতে পায়নি? কারণ এখানে স্মার্ট মানির প্রচুর প্রেশার আছে, পিওআই প্রেশার। এখানে দেখেন একটা ভ্যালিড অর্ডার ব্লক আছে এবং এর সাথে এফবিজি আছে। সো এখানে তো কোনো সন্দেহ নেই। সো মার্কেট এখানে অর্ডার ব্লককে রেসপেক্ট করছে। যাই হোক, এখান থেকে আপনি এতটুকু শিওর থাকবেন যে রিয়েল ব্রেকআউট হলে চেঞ্জ অফ ক্যারেক্টারের পসিবিলিটি খুব কম থাকে। ফ্যাক্ট ব্রেকআউটের ক্ষেত্রে চেঞ্জ অফ ক্যারেক্টারের পসিবিলিটি অনেক বেশি থাকে। সো এখানে যখন আমরা দেখলাম যে আমাদের রিয়েল ব্রেকআউট হয়েছে, সো মার্কেট অলওয়েজ কি আপে যাবে না, এটাকে তো আপ বলে না। আপে যাবে কিভাবে? এইভাবে যাবে, রিয়েল ব্রেকআউট করুক আর ফ্যাক্ট ব্রেকআউট করুক, মার্কেট আপ যাবে অল টাইম সুইং করে করে। সো মার্কেটে আমাদের পয়েন্ট কোনটা ছিল? এই পয়েন্ট ছিল কি পয়েন্ট? ডাউনেস্ট ব্রেকআউটের পয়েন্ট। সো এইখান থেকে দেখেন, এখান থেকে তো আমাদের এন্ট্রি প্ল্যানিং থাকবে। সো যাই হোক, এখান থেকে দেখেন মার্কেট রিয়েল ব্রেকআউট করছে, দেন একটা সুইং করছে, দেন আবার এগেন ব্যাক করছে। বাট যেটা আমাদের ফ্যাক্ট ব্রেকআউট সেটার দিকে একটু খেয়াল রাখবেন। রিয়েল ব্রেকআউটে আপনার মুভটা কতটুকু পেলেন দেখেন। রিয়েল ব্রেকআউটের মুভ আমরা কিন্তু এতটুক টিপি নেই না, আমরা জাস্ট 1:3 নেই, তাই না? জাস্ট স্টপ লস নেই এতটুক, প্রফিট নেই এতটুক। এটা হচ্ছে প্রফিট আর এসএল হচ্ছে নিচে, একদম ছোট নেই। বাট আমি আপনাদেরকে মার্কেটে স্ট্রাকচারটা বোঝানোর ট্রাই করছি, যেভাবে আপনারা মার্কেটকে পড়তে পারবেন, মার্কেটকে পড়াশোনার মাধ্যমে বুঝতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের রিয়েল ব্রেকআউট। অ্যান্ড দেখেন, যখন নাকি মার্কেট ফ্যাক্ট ব্রেকআউট করতেছে, এখান থেকে মার্কেট যখনই ফ্যাক্ট ব্রেকআউট করলো, তখনই মার্কেট এখান থেকে সাইডওয়েজ হওয়ার ট্রাই করতেছে। এখানে মার্কেট একটা ফ্রেশনেস দেখেন। এই যে বিষয়গুলো আসলে মুখে বলার মতো ভাষা না, এগুলো আসলে দেখে বুঝতে হয়। জাস্ট একটু দেখেন, এখানে দেখেন মার্কেটটা কত সুন্দর ফ্রেশ ভাবে যাচ্ছে, কত সুন্দর ফ্রেশ ভাবে গেল না এই পর্যন্ত। এইখানে আসার পর দেখেন মার্কেটটা এই পয়েন্টটাকে বারবার রেজিস্ট্যান্স নিয়ে বারবার ডাউনে যাচ্ছে, এখান থেকে বড় উইক করতেছে। মানে এক কথায় এখান থেকে ব্রেকআউট, এগেন সুইং করে ব্রেকআউট করার। এখানে যদিও একটা সুইং পয়েন্ট আছে, এখান থেকেও মার্কেট লিকুইডিটি নিচ্ছে, এখান থেকে ব্রেকআউট করবে না যে তা না, করতে পারে। বাট ফ্যাক্ট ব্রেকআউটের ক্ষেত্রে এখান থেকে চেঞ্জ অফ করার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকে। ওকে, সো মার্কেটের মুভমেন্ট দেখে সেরকমটাই মনে হচ্ছে। দেখেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি যদি আপনি বোঝার ট্রাই করেন, এটা 1 আওয়ার টাইম ফ্রেম। সো দেখেন এইখানে এই যে উইকটা দেখতে পাচ্ছেন না, এই যে এখানে একটা উইক আছে, এটা যদি আপনি 1 মিনিট বা 3 মিনিট টাইম ফ্রেমে যান, দেখতে পারবেন একটা ট্রেন্ড তৈরি হয়ে গেছে। অর্থাৎ মার্কেট এই পজিশনটাকে রেজিস্ট্যান্স নিয়ে একটা ট্রেন্ড। সো এগেন যখন মার্কেট আবার গেছে, এখানেও আবার একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়ে গেছে 1 মিনিট শর্টার টাইম ফ্রেমের ক্ষেত্রে। সো অবশ্যই এই পজিশনটা থেকে মার্কেট ডাউনে আসার পসিবিলিটি আছে। ওকে, আমরা আমাদের ক্যান্ডেলস্টিক সেরকমই কনফার্মেশন আমাদেরকে দিচ্ছে। তো আমাদের কি ফ্যাক্ট ব্রেকআউটের ক্ষেত্রে আমরা জানি এই ধরনের কনফার্মেশনই আমরা পাবো যে মার্কেট ডাউনে যাবে। সো এখান থেকে কিন্তু আমাদের সেই কনফার্মেশনগুলোই দিচ্ছে। আই হোপ আপনি ফ্যাক্ট ব্রেকআউট সম্পর্কে অনেকটাই জানতে পারছেন। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি, আমরা কি করি, ব্রেকআউটের পর নতুন একটা সুইং দেখে এবং সেই সুইংয়ের লিকুইডিটি যখন মার্কেট নেয় এবং আইডিএমের, অর্থাৎ এক কথা আইডিএমের নেক্সট পয়েন্ট থেকে আমরা এন্ট্রি প্ল্যানিং করি। সো যেটা দেখবেন আপনি ফ্যাক্ট ব্রেকআউট, সেইখান থেকে আপনি এন্ট্রি প্ল্যানিং থেকে বিরত থাকবেন, এটার অ্যাকুরেসি কম। তো অ্যাকচুয়ালি এগুলো সম্পর্কে যদি আমি আরো বলতে চাই, আরো অনেক কথা আছে আমার ভিতরে এগুলো সম্পর্কে বোঝানোর জন্য, আরো অনেক কিছু। বাট ভিডিওটা দেখা যায় 30 মিনিট হয়ে গেছে অলরেডি। ওকে, সো এখানে ফ্যাক্ট চোক এটাও বোঝানোর টপিক আছে। সো এত লং ভিডিও দেখলে কেউ ভিডিওই দেখতে চায় না। দেখেন এইখানে কিন্তু আমার 2 পয়সাও লাভ নেই। আমার এই ইউটিউবে কয়শো ভিউ হয় ভাই, একদম ছোট চ্যানেল সাবস্ক্রাইবার, আর একটা ইউটিউব চ্যানেল থেকে লাখ লাখ ভিউ হইলেও সেখানে একদম লো আর্নিং। আর সেখানে আমার কয়েকশো ভিউ হয়, একদম ছোট চ্যানেল, 2000 সাবস্ক্রাইবার। সো এখান থেকে তো আমার কোনো আর্নিং নাই। তো এখানে আমি কেন ভিডিও দেই, কেন এই যে কষ্ট করে ভিডিও বানাইতেছি, আমার তো কোনো লাভ নেই। সো জাস্ট এতটুকুই আপনারা শিখেন। সো যাই হোক, আমরা এখন ফ্যাক্ট চোক, এই ফ্যাক্ট চোকের বিষয়ে একটু আমরা কথা বলবো। এই ফ্যাক্ট চোকটা খুবই ইম্পর্টেন্ট।
ফ্যাক্ট ব্রেকআউট যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ফ্যাক্ট চোখটা ইম্পর্টেন্ট। আচ্ছা, ফ্যাক্ট চোখ বিষয়টা অ্যাকচুয়ালি কি? চোখ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা তো আমরা সবাই জানি, তাই না? দেখেন মার্কেট এখানে কি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার করছে? আমি বিষয়টা আপনাদেরকে আরেকটু ক্লিয়ারভাবে বলি। একটা মার্কেট কখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে? একটা মার্কেট দেখেন এখান থেকে হায়ার হাই বানিয়ে বানিয়ে উপর দিকে যাচ্ছে, তাই না? সো আমার লাস্ট হায়ার লো কোনটা? এটা হচ্ছে লাস্ট হায়ার লো। সো এইখানে যদি আমার মার্কেটে এসে এই হায়ার লোটাকে ব্রেক করে, তার মানে কি? মানে হচ্ছে আমাদের এখানে আমাদের ট্রেন্ড আপ ট্রেন্ডে শিফটে ছিল, এখন সেটা ডাউন ট্রেন্ডে শিফট করবে। কারণ কি? আমাদের হায়ার লোকে মার্কেট ব্রেক করছে। আমরা তো সবসময় এটাই শুনে আসছি, যারা নাকি আমরা প্রাইস অ্যাকশন ট্রেডার্স, আমরা এর থেকে বেশি ডিপলি যাইনি, কখনো যেতে পারিনি। তো হ্যাঁ, এটাকে আবার এমএসএসও বলা হয়, চোখ বলা হয়। সো আপনি নিচে একটু ভাবেন যে একটা মার্কেট আপের দিকে যাচ্ছে, এখন লাস্ট হায়ার লোকে যদি মার্কেট ব্রেক করে, তার মানে তো মার্কেট ডাউনের দিকে মুভ করলো, এখন মার্কেট ডাউনেই আসবে। এটাই তো আপনার স্বাভাবিক চিন্তা। বাট এটাকে অ্যাকচুয়ালি আমরা ফ্যাক্ট চোখ বলবো। এটাকে আমরা ফ্যাক্ট চোখ বলবো। কেন ফ্যাক্ট চোখ বলবো সেটা বোঝার জন্য আমরা একটু এসএমসির ভাষায় মার্কেটটাকে প্রথমে একটু ড্রয়িং করি। দেখেন এখানে আমাদের একটা কি আছে? সুইং আছে, তাই না? এখানে আমাদের একটা সুইং আছে। এটাকে আমরা একটা সুইং ধরছি। সুইং ধরছি না, আসলে এটা আমাদের একটা সুইং। সো পরবর্তীতে আমাদের মার্কেট আইডিয়াম করছে কোথায় দেখেন তো? আর একটু জুম করলে ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখন দেখেন মার্কেট এখানে একটা সুইং করছে, এইখানে একটা সুইং, এখানে এসে আইডিয়াম করলো। আচ্ছা, আমি একটু ক্লিয়ার ভাবেই দেখাই, একটু লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে যারা নতুন আছেন তাদের জন্য। সুইং, ওকে, অ্যান্ড এটাও আমাদের সুইং। ওকে, পরবর্তীতে আমাদের আইডিয়াম কোথায় হয়েছে? এইখানে। একটু ডিপলি দেখলে বুঝতে পারবেন এটা কেন আইডিয়াম হলো। বুঝতে পারবেন যারা নাকি আগে থেকে আছেন, বুঝতে পারবেন। কারণ সুইং আইডিয়াম যেভাবে বোঝাইছি না বোঝার কথা না। এগুলো কিন্তু মার্কেটের বেসিক পয়েন্ট। এগুলো যদি না বোঝেন মার্কেট স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন না। আর মার্কেট স্ট্রাকচারই যদি বুঝতে না পারেন, আপনি মার্কেটে ট্রেড করবেন কিভাবে? আপনার ট্রেড লস হবে। কারণ আপনি মার্কেটের পুরো মুভমেন্টেই বোঝেন না যে এখন মার্কেট অ্যাকচুয়ালি সিচুয়েশন কি আছে, আপে না ডাউনে না সাইডে হয়েছে, কোথায় আছে মার্কেট, সেটা তো আগে আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে, তাই না? সো এখানে আমাদের কি হয়েছে? আইডিয়াম হয়েছে 15 মিনিট টাইম ফ্রেমে, বা সরি এটা 30 মিনিট টাইম ফ্রেম। 30 মিনিট টাইম ফ্রেমে আমাদের এখানে একটা আইডিয়াম হয়েছে। তো নাও আইডিএম এর পর কি হয়? আইডিএম এর পর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হবে, বস, যেটা আমরা ব্রেকআউটের ক্ষেত্রেও লক্ষ্য করছিলাম। সো দেখেন এখানে কিন্তু আমাদের বস হয়নি। এখানে যদি আমাদের বস হয়ে যেত, আমরা এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার নিয়ে ভাবতাম। ভাবতাম না, এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পসিবিলিটি থাকতো। কিভাবে থাকতো দেখেন, এখানে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার হয়নি। সো ব্রেক অফ স্ট্রাকচার কি করছে? এখানে উইক দিয়ে ডাউনে বডি দিয়ে ক্লোজ করছে। সো আমাদের ব্রেক অফ স্ট্রাকচার শিফট হয়ে কোথায় যাবে? এই উইকের হাইস্ট পয়েন্টে। সো এইখানেও দেখেন আমাদের ব্রেক অফ স্ট্রাকচারের উপরে বডি দিয়ে ক্লোজ করেনি, জাস্ট উইক দিয়ে মার্কেট রিট্রেস করে এগেন রিভার্স করছে ডাউন পয়েন্টে। তো এখন আমরা জাস্ট এখানে একটু লেখি, কি লিখবো? বস লেখি।
এখানে যদিও আমাদের বস হয়নি, তারপরেও বোঝার জন্য, যদি আমাদের এটা বস হয় সেক্ষেত্রে কি হতো, এটা আমাদের চোক পয়েন্ট হয়ে যেত। ওকে, যদি এটা বস হতো এখানে আমরা চোক পয়েন্ট ধরতে পারতাম, বাট অ্যাকচুয়ালি ব্রেকআউটটা কি, এটা ফ্যাক্ট। একটু আগে আমরা যেই দেখেন কান টানলে মাথা আসে, সো আপনি যদি এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার টানতে চান আপনার ব্রেকআউটের দিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার তখনই ধরতে পারতাম যখন এখানে আমার ভ্যালিড ব্রেকআউট হতো। যদিও এখানে আমার একটা সুইং তৈরি করছে বা এখানে একটা হায়ার লো তৈরি করছে, বাট ব্রেকআউট জাস্ট একটা পার্থক্যের জন্য এখানে চেঞ্জ অফ ক্যারেক্টারটা মিস হয়ে গেল, সেটা হচ্ছে এখানে বডি ক্লোজ। জাস্ট এই যে উইকের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমাদের বডি থাকতো এখানে, এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যেত। তাহলে দেখেন উইক বডির কতটা পার্থক্য। জাস্ট একটা উইকের জন্য আপনি মার্কেটের একটা শিফটকে ধরতে পারলেন, আপনি লস থেকে বাঁচতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, তাহলে এখন আমরা কিভাবে চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে ধরবো, বা এখানে রিয়েল চেঞ্জ অফ ক্যারেক্টার আমরা কোথায় খুঁজবো, কিভাবে? নিচের দিকে আমরা কি দেখতে পাচ্ছি, সুইং। দেখেন তো এই সুইংগুলোর কি একটাও আইডিএম নিছে? কোনোটাই কিন্তু আইডিএম নেয় নেই। তো আপনি এখানে যদি সুইংটার আইডিএম নিতে আসতো, তাহলে আপনি এখানে ধরতে পারতেন, ওপরের দিকে বস হলে আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার ধরতে পারতেন। বাট বেসিক্যালি আমরা কি করি, আমরা যারা রিটেল ট্রেডার্স আছি আমরা কিভাবে চিন্তা করি দেখেন, আমরা চিন্তা করি যে এই পজিশনটা ব্রেক হলো, অর্থাৎ এখানে যে আমাদের হায়ার লো আছে বা এখানে আমরা যেটাকে বলি যে সুইং লো আছে, এটাকে ব্রেক করা মানে এখানে এখন আমাদের ডাউন ট্রেন্ড শিফট হবে। এটাই কিন্তু আমরা অনেকে রিটেল ট্রেডার্সরা যেটা জেনে থাকি, বাট এটা কি অ্যাকচুয়ালি এখানে চোখ হবে? পরবর্তীতে অনেকে আমরা ফার্স্ট স্টেপ এটাই ধরেন, এটাকে ব্রেক করা মানে আমরা চোখ ধরি, আমরা ভাবি চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটে এখন ডাউন ট্রেন্ডে শিফট হবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু নয়। কেন নয়? দেখেন এখানে জাস্ট একটা সুইং পজিশন, এটা আমার সুইং পজিশন। এখন মার্কেট এখানে বস করে নাই, বস করে নাই বিধায় এখানে যদি এগেন আসে মার্কেট কি হবে, এটা আইডিএম হলো, আইডিএম, বিকজ দ্যাট ইজ মাই সুইং। ওকে, সো আমি মানলাম মার্কেট এখানে সুইং কমপ্লিট করলো, অর্থাৎ আইডিএম কমপ্লিট করলো এই সুইংটাকে টাচ করে। সো পরবর্তীতে দেখলাম আরো নিচে আসলো, দেখেন এখানে আমার একটা কি আছে, এখানেও আমার একটা সুইং পয়েন্ট আছে। সো মার্কেট যদি এখানে এসে টাচ করে তাহলে আমার এখানে কি হবে বলেন তো? তাহলে কি আমরা ধরবো মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে? না, এখনো মার্কেট আইডিএম নিল। এই আইডিএম নেওয়ার পরও মার্কেট রিভার্স করার পসিবিলিটি আছে, অনেক আছে পসিবিলিটি, বাট আমরা একটা ডাউন ইন্ডিকেটর এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনি আমি দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট টোটালি ডাউনে এই পর্যন্ত আসছে। সো আমরা ভাবছি যে এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, বাট এটা কিন্তু আপনার আমার ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ আমার মার্কেটে এখানে আইডিএম পয়েন্ট এখনো টাচ করে নাই, বা এখানে আইডিএম এর যে লিকুইডিটি আছে তা নেয়নি। মার্কেট হতে পারে এখান থেকে আইডিএম নিয়ে এখান থেকে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি হান্ট করবে, হান্ট করে মার্কেট রিভার্স করবে। হতে পারে এইখানে লিকুইডিটি নিয়ে সে প্রপার শক্তি পাচ্ছে না, তো তার জন্য তাকে আরেকটু ডাউনে এসে তার যে নিয়ারেস্ট লিকুইডিটি আছে সেই লিকুইডিটিকে তার হান্ট করতে হবে, তারপর সে তার গতিমতো সে ব্রেক করবে। সো আমি আবারও বলছি 100% কিছুই নেই, তবে আমি যেভাবে বলছি এটার অ্যাকুরেসি অনেক বেশি, ম্যাক্সিমাম টাইম 100-95 বারই মার্কেট এভাবে চলবে। সো দেখেন এখানে যারা ভেবেছে যে এখানে অ্যাকচুয়ালি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, অর্থাৎ এই জোনটাকে ব্রেক করছে মার্কেট, দেখেন এখানে কিন্তু বডি দিয়ে ব্রেক করছে, ব্রেক করে অনেকটা নিচে আসছে। সো যারা এখানে ভাবছে যে এখানে অ্যাকচুয়ালি মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, এখান থেকে ডাউনে এখন শিফট হবে, দেখেন তাদেরকে জাস্ট মার্কেট লিকুইডিটি করে মার্কেট এগেন রিভার্স করলো, মার্কেট এগেন আপে চলে গেছে। সো এখানে যারা রিটেল ট্রেডার্স, যাদের চিন্তা ভাবনা রিটেল ট্রেডার্সদের মতো, তারা কিন্তু এখানে লুজার। বাট আপনি আমি স্মার্ট মানি ট্রেডার্স হওয়ায় আপনি আমি এখান থেকে লস থেকে বাঁচতে পারবো।
অ্যান্ড এইখানেও যারা চেঞ্জ অফ ক্যারেক্টার ধরবে, দেখেন এখানে মার্কেট একটু ডাউনে মুভ করছে। যারা নাকি রিটেল স্ট্যাটাস, ওরা হাত কিছুতেই আটকাতে পারবে না, এইখানে ডাউনে ক্লিক মারবেই। যখন দেখবে এটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে, ব্রেকআউট করে ফেলছে, তখন তো ওদেরকে আর ধরে রাখতে পারবে না, ওরা এখান থেকে ট্রেড নিবে। ওরা ভাববে এখান থেকে মার্কেট এখন প্রপার ডাউন ট্রেন্ড শিফট হবে। কারণ একটা চেঞ্জ অফ ক্যারেক্টারের পর যদি এন্ট্রি নেওয়া যায়, ফুল ট্রেন্ডটাকে গ্রাফ করা যায়, এটা তো বোঝেন। সো এখানে তারাও লুজার। দেখেন একটু ডাউন হচ্ছে, ডাউন হওয়ার পর এগেন মার্কেট মুভ করছে। কেন মুভ করছে? কারণ এইখানে কিন্তু আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, এখানে মার্কেটে আইডিএম পয়েন্ট আছে এবং সেই আইডিএম পয়েন্টে মার্কেট লিকুইডিটি আছে, অ্যান্ড মার্কেট সেই লিকুইডিটিগুলো নিয়ে বারবার এগেন রিভার্স করছে। অ্যান্ড প্রত্যেকটা লিকুইডিটি নেওয়ার ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করবেন, ক্যান্ডেলের ক্ষেত্রে বড় বড় উইক থাকবে। লিকুইডিটি যখনই নেবে ক্যান্ডেলের উইক থাকবে বড় বড়। সো মার্কেটটা জুম করলে দেখতে পারবেন, দেখেন এখানে যে লিকুইডিটি নিয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলে বড় বড় উইক দেখেছেন। আমরা আরেকটু ডান পাশে দেখি এদিকে লিকুইডিটি আছে কিনা। ওকে, এই যে দেখেন এটা কি আমার একটা আইডিএম এর লাইন, তাই না, ট্রেন লাইন। সো এখানে দেখেন, এখানেও মার্কেট লিকুইডিটি যখন নিয়েছে, দেখেন প্রথম ক্যান্ডেলও উইক, সেকেন্ড ক্যান্ডেলও বড় উইক। সো মার্কেট এগুলো ভাই, এইসব খুঁটিনাটি বিষয় আপনার কনফার্মেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলা দেখে মার্কেটে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে আপনার এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি বুঝতে পারবেন যে এখান থেকে অ্যাকচুয়ালি মার্কেট আপে যাবে কিনা, বা এখান থেকে মার্কেট লিকুইডিটি নিচ্ছে কিনা। কারণ মার্কেট যদি লিকুইডিটি নেয়, মার্কেটে লিকুইডিটি নিলে আপনি বুঝবেন কিভাবে যে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে, এখন আপে যাবে। কারণ এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এটা এটা ইন্ট হলো, এই রেড ক্যান্ডেলটা ইন্ট হলো। এরপর যদি আপনি বাইং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক থাকবে। কারণ কি? কারণ এখানে কোনো বায়ার্স অ্যাক্টিভ হয়নি। এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন প্রপার, এখানে কোনো বায়ার্স অ্যাক্টিভ হয়নি। বায়ার্স অ্যাক্টিভ কিভাবে বুঝবেন? কারণ বায়ার্স অ্যাক্টিভ হলে একটা ক্যান্ডেল এরকম থাকে, যখন ক্যান্ডেলটা নিচের দিকে আসে, পরবর্তীতে যখন এটা উপর দিকে যায় তখন এরকম একটা এখানে উইক তৈরি হয়, তাই না? তার মানে এইখান থেকে বায়ার প্রেসার অ্যাক্টিভ হয়েছে, তার কারণে এই উইকটা তৈরি হয়েছে। সো এখানে দেখেন এই রেড ক্যান্ডেলটার মধ্যে কোনো উইক নেই। সো আপনি এখান থেকে তখন শিওর থাকবেন যে এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে। এই রেড ক্যান্ডেলটার পর আপনি কখনো এন্ট্রি করবেন না। যখন আপনার স্মার্ট মানিরা অ্যাক্টিভ হবে, এবং ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনেক বিষয় আছে, অ্যাকচুয়ালি ক্যান্ডেলিস্টিক নিয়ে আমার ভিডিও দেওয়া হয়নি, সো সামনের দিকে দেবো ইনশাল্লাহ। অ্যান্ড পরবর্তী ভিডিও কি নিয়ে চান অবশ্যই আমাকে জানাবেন। সো এভাবে অ্যাকচুয়ালি আপনারা লিকুইডেশনটাকে খেয়াল করতে পারবেন। দেন আমি এখানেও দেখাই, দেখেন এগুলো ভাই আমার মার্কেট রিসার্চ করা, এগুলো কোনো কনসেপ্ট না বা কিছুই না। আমি মার্কেট রিসার্চ করে করে যেগুলো পাইছি বা যেগুলো বুঝি আপনাদেরকে বোঝানো ট্রাই করি। দেখেন এখানে এই যে প্রথম একটা ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, মানে আইডিএম এর সাথে যতগুলো ক্যান্ডেল আছে দেখেন প্রত্যেকটার সাথে বড় বড় উইক আছে। তার মানে কি? এখান থেকে বায়ার প্রেসার অ্যাক্টিভ হচ্ছে আর মার্কেট উপরে চলে যাচ্ছে, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হচ্ছে আর উপরে যাচ্ছে। তার মানে কি? এখানে আমার আইডিএম নিতে মার্কেট লিকুইডিটি নিয়ে এখন উপরের দিকে যাবে। ওকে, বায়ার্সরা অ্যাক্টিভ হয়েছে এটা আমি ইঙ্গিত পাচ্ছি। সো আমরা মেন পয়েন্টে চলে যাই। চলে একটা বলতে গেলে আরেকটা অনেক কিছু চলে আসে। সো আমি যে বিষয়টা বলছিলাম যে চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে আপনার এখানে সুইং হলো বা নিচের দিকে আরো সুইং আছে বা এখানে সুইং আছে, তাহলে বলতে পারেন যে ভাই আইডিএমআই তো নিচের দিকে, তাহলে তো খালি আইডিএমই, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টারের সুর আমরা কোথায় পাবো? সো এটা যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন যে চোখের সেকেন্ড পার্ট চান, সেক্ষেত্রে আমি আপনাদের সেকেন্ড পার্ট নিয়ে আসবো যে অ্যাকচুয়ালি তাহলে এখানে সুইং আরো কতগুলো সুইং থাকতে পারে। তাহলে মার্কেট যখন নিচের দিকে আসবে, এখানে আইডিএম হলো, এখানে আইডিএম হলো, এখানে আইডিএম, তাহলে মার্কেটে আমরা কখন বুঝবো যে অ্যাকচুয়ালি ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে? এটা তো প্রশ্ন থাকতে পারে, তাই না? সো এটা বোঝার জন্য আমার আরেকটা ভিডিও দিতে হবে, কারণ এখন যদি বোঝাতে যাই অনেকটা টাইম লাগবে। সো আমি, যদি আপনারা চান, আপনারা রিকোয়েস্ট করেন, সেক্ষেত্রে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো, অ্যান্ড সেই পার্টে আমি বুঝিয়ে দেব যে অ্যাকচুয়ালি কোথায় আপনি চেঞ্জ অফ ক্যারেক্টারকে ধরবেন। অ্যান্ড এই চেঞ্জ অফ ক্যারেক্টারকে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি অনেক বড় একটা পিপস অ্যামাউন্টের প্রফিট নিতে পারবেন। সেটা কিরকম অনেকেই হয়তো বুঝতে পারছে না, আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ একটু দেখাই।
ধরেন একটা মার্কেট এভাবে উপরের দিকে যাচ্ছে, এভাবে উপরে যাচ্ছে, তাহলে ডাউন ট্রেন্ড কোথায় হবে? ধরেন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হলো, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর এখন কি করবে? মার্কেট ডাউনে যাবে, এভাবে ডাউনে আসবে, তাই না? সো চেঞ্জ অফ ক্যারেক্টার কোথায় হয়েছে? এক্সাম্পল ধরেন এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, তাই না? সো এইখানে যদি আমার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, এটা যদি আমি জানতে পারি যে এখানে আমার চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পর এখান থেকে আমি এন্ট্রি করতে পারি, তাহলে দেখেন মার্কেট এই যে ডাউনে শিফট হলো, একটা সুইং, দুইটা সুইং, তিনটা সুইং, চারটা সুইং, এই চারটা সুইং আপনি এখান থেকে প্রফিট নিতে পারবেন। অর্থাৎ একটা ট্রেড এখানে নেবেন, স্টপ লস এখানে দিয়ে রাখবেন, দেখবেন এই ট্রেন্ডের মিনিমাম তিনটা, আমরা যারা চেঞ্জ অফ ক্যারেক্টারে এন্ট্রি করি অর্থাৎ ট্রেন্ডের জন্য এন্ট্রি করে রাখি, মিনিমাম আমরা তিনটা সুইং বুক করি, এর বেশি হয় কিন্তু রিস্ক হয়ে যায়। আমি পরবর্তীতে এগুলো নিয়ে ভিডিও আনবো কিভাবে এন্ট্রি করবেন। সো তখন আপনারা জাস্ট তিনটা সুইংকে ইন্ডিকেট করবেন, তিনটা সুইং আপনারা প্রফিট করবেন। ওকে, এই তিনটা সুইংয়ে যদি প্রফিট করেন আপনার মিনিমাম 300 পিপস প্রফিট হয়ে যাবে। সো এখানে যদি আমি ইস্টু হিসাবে বলি, এখানে আপনার মিনিমাম 1:30, সরি বাংলা ইংলিশ মিলে যাচ্ছে, মানে 1:30, 1:30, অর্থাৎ এখানে যদি আপনি $10 একটা ট্রেড নেন, আপনার $300 প্রফিট নিয়ে আপনি এখান থেকে বের হবেন। ইটস লেজিট, নট ফ্যাক্ট, 100%। যারা আমরা এটাকে ট্রেড করি, ট্রেন্ডকে ধরতে পারি, আমরা এই অ্যামাউন্টের এখান থেকে প্রফিট করতে পারবো। যদি $5 নেন, $150 একটা প্রফিট হবে এখান থেকে। তবে তার জন্য আপনাকে চেঞ্জ অফ ক্যারেক্টারকে কারেক্টভাবে ইন্ডিকেট করতে হবে, কারণ চেঞ্জ অফ ক্যারেক্টার যদি ভুল হয় তাহলে তো আর এরকম ডাউন ট্রেন্ড হবে না। আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন যে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার, তাহলে তো এই ট্রেন্ডটাকে আপনার কারেক্ট হবে, মার্কেট ডাউনে আসবে। আর যদি আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার ভুল হয়, সেক্ষেত্রে তো মার্কেট এখানে ডাউনে আসবে না, মার্কেট উপরে যাবে, তারপরে হয়তো আবার চেঞ্জ অফ ক্যারেক্টার আসবে। সো চেঞ্জ অফ ক্যারেক্টার ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো এখন আপনি শিখবেন কি শিখবেন না আপনার বিষয়। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন, আমার গ্রুপ আছে সেখানে আসেন, অথবা যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে পার্সোনালি আমাকে নক দেন, স্ক্রিনশট দেন, ইনশাল্লাহ আমি হেল্প করার ট্রাই করব। সো আজকের ভিডিওটা লং করব না, আমি আশাবাদী এই ভিডিও থেকে অনেকে অনেক কিছু শিখতে পারছেন। আর যারা কোনোরকমভাবে ভিডিওটা দেখছেন তারা কিছুই বুঝতে পারেন নাই, আর যারা শেষ পর্যন্ত আসছেন তাদের আমি এতটুকু বলতে পারি আপনার ফরেক্স শিখার আগ্রহটা অনেক, যার কারণে ভিডিওর এই পর্যন্ত আপনি আসছেন। অনেকেই 10 মিনিট দেখে চলে গেছে। সো যারা এই পর্যন্ত ভিডিওটা আসছেন, আপনি হতে পারবেন ভাই, আপনি ট্রেডার্স হতে পারবেন, আপনার অনেক ধৈর্য আছে। সো আপনি একটু মার্কেটে সময় দেন, একটু শেখার জন্য চেষ্টা করেন, ভালো কিছু করতে পারবেন। বাংলা ভাষায়, বাংলাতে ফরেক্স ট্রেডার, ফরেক্স শিখানো নামে ব্যবসা চলে। সো ওইসব ফাঁদে পা দিবেন না। অ্যান্ড আজকের ভিডিওটা আর লং করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।